হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটা আমি সাজিয়েছি আমার সংসারের ছোট ছোট কাজ নিয়ে। আর আমার সংসারের সেই ছোট ছোট কাজগুলো আমি করছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আসলে সবার লাইফস্টাইল কিন্তু একরকম নয়, তাই না? বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষেরা আছি, আমাদের লাইফস্টাইল তো একেবারে আলাদা। আপনাদের সাথে কিন্তু কখনোই মিল হবে না। আমাদের চলাফেরা বা আমাদের কাজকর্ম, অন্য কিছু সব কিছুই কিন্তু আমাদের আলাদা। আপনাদের মতো চাকচিক্যময় আমাদের জীবন নয়। আমাদের জীবন, আমাদের লাইফটা অনেক বেশি কঠিন। আর এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা কিন্তু জীবনযাপন করে থাকি। আমাদের এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমাদের তো সেই রকম আপনাদের মতো কোনো কিছু নেই দেখানোর মতো। তবে আমাদের যেটা আছে সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে কিন্তু আমি আমার সংসারের যে ছোট ছোট কাজগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কিছু আম ছিল ছোট ছোট, সেই আমগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে ওয়ার্ডরোবের উপরে আমি কিছু জিনিস রাখি, সেগুলো কিন্তু একটু ভালোভাবে উপরে যে একটা র্যাকসিন আছে সেটা কিন্তু আমি ভালোভাবে একটু মুছে দিলাম। আর অনেক পরিমাণে কিন্তু ধুলা জমে গিয়েছে, ধুলাবালু। তো সেটা ভালোভাবে মুছে দিয়ে আমি কিন্তু একটু ওষুধের যে বক্সগুলো আছে, তো এগুলো কিন্তু এখন যেটা আমি রাখলাম সেটা কিন্তু অনেকগুলো ওষুধ আছে, এগুলো কিন্তু আমি খাই। আর আমার এই বয়সে কিন্তু অনেক ধরনের সমস্যা, অনেক অসুখ বিসুখ আর কি। তো ওষুধ না খেলে কিন্তু আমার একদমই হয় না। তো যাই হোক, তারপরেও যতটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিছু প্লাস্টিকের ব্যাগ দুইটা দেখাচ্ছি আপনাকে। আমার বড় মেয়ে কিন্তু এখানে ওর কিছু জিনিস রাখে আর কি। তো আসলে আমরা কিন্তু সঞ্চয় করতে অনেক বেশি পছন্দ করি। আমাদের কিন্তু আরও অনেকগুলো এরকম প্লাস্টিকের ব্যাগ আছে, আমরা কিন্তু প্রয়োজনের সময় বের করি। আমার ছোট মেয়ের আছে, আমার বড় মেয়ের আছে, আমার হাজব্যান্ডের আছে, তা আমার আছে আলাদা আলাদা করে। সবাই কিন্তু আমরা আলাদা আলাদা করে টাকা জমাই, আর সেগুলো কিন্তু আমরা প্রয়োজনের ক্ষেত্রে আমরা কিন্তু বের করি। আর হচ্ছে এদিকে আমি কিন্তু একটা গ্লাস আর কি আছে, তো এই গ্লাসটা আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি। তো এই গ্লাসের পিছনেও কিন্তু অনেকটা ঘটনা আছে, সেটা আর এই ভিডিওতে না বললাম। তো আমি কিন্তু এই গ্লাসটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর ধুলাবালু বা ময়লা জমে গিয়েছে আর কি। আমি কিন্তু ব্রাশ দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আগে। আর তারপরে কিন্তু আমি কাপড়টা দিয়ে ভালোভাবে একটু মুছে নিলাম। আর এখানে কিন্তু একটা আপনারা সেলাই মেশিন দেখতে পাচ্ছেন। এই সেলাই মেশিনটা কিন্তু আমারই, আমি কিন্তু সেলাই করি। আর আমরা যারা মধ্যবিত্ত সংসারের মানুষ আছে আর কি, মধ্যবিত্ত সংসারে গৃহিণী আছি, তো আমাদের জীবনের সাথে কিন্তু অনেক বেশি যুদ্ধ করে চলতে হয়। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরিবারের যে চাহিদাগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে, সেগুলো কিন্তু আমরা কখনোই সঠিকভাবে মেটানো একদমই আমাদের পক্ষে সম্ভব নয়। যে জিনিসগুলো সব থেকে বেশি জরুরি সেগুলো কিন্তু, সেই প্রয়োজনগুলোই কিন্তু আমরা আগে মিটিয়ে থাকি। অনেক সময় আমরা কি করি, যেগুলো একেবারে না করলে হয় না, ফরজ আর কি এরকম, তো সেই কাজগুলো করি। আর যেই কাজগুলো কিন্তু আমরা একেবারে পরে করলে হবে সেগুলো কিন্তু আমরা করি না। আসলে আমাদেরকে যে কত হিসেব নিকেশ করে চলতে হয় এই মধ্যবিত্ত জীবনে, এই মধ্যবিত্ত সংসারে। আমরা কিন্তু নিজের থেকে আমাদের বাচ্চাদের কথা আমরা সব থেকে বেশি ভাবি। আমাদের যদি একটু কষ্টও হয়, তারপরেও কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করি এই জীবনে। এটাই হচ্ছে মধ্যবিত্ত জীবন। আর এদিকে আমি কিন্তু ওই যে ওষুধগুলো যে রাখলাম আর যেগুলো খালি ছিল ওষুধের যে কাগজগুলো, সেগুলো কিন্তু আমি এখন ঝুড়ির মধ্যে রাখতেছি। আর 2 দিন থেকে কিন্তু ঝুড়ির কোনো ময়লা আমি ফেলি নাই। আর সেই কারণে কিন্তু দেখেন কত পরিমাণে কাগজ এখানে জমা হয়ে গিয়েছে। বাচ্চারা তো সবসময় ময়লা ফেলে, এটা ওটা কাগজ। তো তারপরে সেগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে রাখলাম। আর এই পাশে এই বিছানার মধ্যে কিন্তু আমার মেয়ে থাকে আর কি, বড় মেয়ে।
আর এই খাটের যে পেছনের অংশটা আছে, সামনের অংশটা আর কি, তো এই নকশাটা আমি একটু মুছে দিচ্ছি। এই নকশার ভেতরেও কিন্তু অনেক বেশি ধুলাবালু জমে যায়, এটাও কিন্তু আমি ব্রাশ দিয়ে ঘষে দিয়েছিলাম। আর এই খাটটা কিন্তু আমার হাজব্যান্ড ওর হাতেই বানিয়েছিল। আর এই পাশে দেখতেছেন যে দরজা, তো দরজার ফাঁকে ফাঁকে যে ময়লা থাকে, বালুগুলো থাকে, সেগুলোও কিন্তু আমি একটু ভালোভাবে ব্রাশটা দিয়ে গোটা দরজাটাই কিন্তু ভালোভাবে এইভাবে কিন্তু ময়লাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দরজাগুলো আমার হাজব্যান্ড বানিয়েছিল। তারপরে কিন্তু আমি চলে আসলাম পাশের রুমে। আর এখানে কিন্তু ফ্রিজের যে উপরের অংশটা, এখানেও কিন্তু আমরা ব্যবহার করতে করতে অনেক সময় কত ধরনের যে হাতের ছাপ পড়ে যায়, তো সেগুলোও কিন্তু একটু কাপড় দিয়ে ভালোভাবে আর কি মুছে দিচ্ছি। সংসারের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছানো থাকে, তাহলে কিন্তু মনে অনেক শান্তি লাগে, দেখেও কিন্তু ভালো লাগে, তাই না? তো তারপরে এই পাশে আমার যে ওয়াল শোকেসটা আছে, এখানেও কিন্তু আমি একটু উপরের অংশটা কিন্তু মুছে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পরে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা ভালোভাবে আগেই কিন্তু একটু ঠিকঠাক করে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি কিন্তু এখন ঝাড়ুটা দিয়ে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তো আসলে প্রত্যেকটা দিন চিন্তা করি যে আপনাদের দেখাবো কি, সেই চিন্তায় কিন্তু অনেক সময় মনে হয় যে কি করব, কি ভিডিও দিব, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো একই ভিডিও প্রত্যেকটা দিন দেখতে আপনাদের কাছেও হয়তো বা খারাপ লাগতেছে, কারণ যেহেতু আমাদের ভিডিওর কোয়ালিটি বা আমাদের যে লাইফস্টাইলটা একেবারেই আলাদা, তাই না? তো গ্রামীণ জনজীবন যাই হোক, আমাদের জনজীবন, আমাদের লাইফস্টাইল যেমন, সেটাই তো আপনাদের সাথে তুলে ধরতে হবে, তাই না? আমরা কিন্তু খুবই সাধারণ, আপনাদের মতো চাকচিক্যময় কোনো কিছু নেই আমাদের। তো খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করি। আর এদিকে কিন্তু কালকে আমরা কাঁঠাল খেয়েছিলাম, আর এই কাঁঠালের বিচিগুলো ছিল, সেগুলো কিন্তু আমি ধুয়ে ঝাড়ার মধ্যে রেখেছিলাম। আর সেগুলো কিন্তু আমি একটু রোদের মধ্যে দিলাম, দেওয়ার পরে আর আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি ঘর দুই রুম কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি কিন্তু একেবারে ঝাড়ু দিয়ে এখন কিন্তু উঠানের মধ্যে চলে এসেছি। আর আমি কিন্তু সবসময় কাজ এইভাবেই করি, একেবারে কাজ শুরু করব আর একেবারে আমার কাজ শেষ করে তারপরে কিন্তু আমি মানে একটু বসবো। তো আমি কিন্তু আজকে ঘর মুছবো না, কালকে মুছবো। আজকে আমি একখানে যাবো, এই জন্য তাড়াহুড়ো আছে আর কি, 2টার মধ্যে আমাকে একখানে যেতে হবে, সেই কারণে। তো আমি কিন্তু ঘরগুলো ভালোভাবে ঝেড়ে দিয়ে ময়লাগুলো যে ছিল, সেই ময়লাগুলো কিন্তু আমি ঝুড়ির মধ্যে রাখলাম, রেখে কিন্তু তারপরে এই ময়লাগুলো কিন্তু এখন আমি ফেলতে যাব আর কি। তো ফেলতে যাওয়ার সময় আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, তাই তো ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম। আর আমাদের পেছন পাশে তো জায়গা আছে, আমাদের বাসার চারপাশেই কিন্তু অনেক জায়গা আছে খোলামেলা, তো আমরা কিন্তু এই পাশেই কিন্তু ময়লা ফেলি। তো আমি কিন্তু ময়লাটা আপনাদের সাথে কথা বলতে বলতে ফেলে দিলাম, আর বাহিরের অংশটাও একটু দেখিয়ে দিলাম যে দেখেন কত গাছপালা এদিকে। আর তারপরে দেখেন যে কত থালা বাসন, আপনাদেরকে তো আগেও একটু দেখিয়েছিলাম, আমি কিন্তু অফ ক্যামেরাতে এগুলো মেজে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি কিন্তু এখন এগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর কি যে পরিমাণে গরম, আর একেবারে অনেক পরিমাণে কিন্তু গরম। আর আমি যেখানে থালা বাসনগুলো ধুচ্ছি, আমার কিন্তু একদম শরীর দিয়ে আর মুখ দিয়ে একেবারে ঘাম কিন্তু অনেক বেশি পড়তেছে, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই রোদের মধ্যে কিন্তু কাজ করতে আমি আসলে অনেক বেশি কষ্ট হয়, আমি কিন্তু গরম সহ্য করতে পারি না এখন। তো যখন থেকে অসুস্থ আর কি, তারপর থেকে আমি গরম সহ্য করতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।